যখন তার বয়ফ্রেন্ড মনোযোগ দিচ্ছিল না, তখন মহিলাটি দ্রুত তাদের কাপগুলি পরিবর্তন করে যাতে কোনো চিহ্ন প্রকাশ না করে। সে কাপের মুখটিও সরিয়ে নেয় এবং তারপরে একটি স্টুলের উপর বসে থাকে। কিন্তু চিনি নিয়ে ফিরে আসা লোকটি এক নজরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করল, কারণ কাপে থাকা কফিটি স্পষ্টতই কাপ ছিল। সে বুঝতে পেরেছিল যে তার বান্ধবীটি অন্ধ হওয়ার ভান করছে। তারপর তার গার্লফ্রেন্ডে চিনি যোগ করার সময় লোকটি তার মুখের চিহ্নগুলি লক্ষ্য করে এবং হ্যাঁ বলে মহিলাটি বিনা দ্বিধায় কাপটি তুলেছিলেন। যদিও তিনি নিখুঁতভাবে অভিনয় করেছিলেন যে মানুষটি স্বভাবের দ্বারা সন্দেহজনক ছিল, সে সেখানে হাল ছাড়েনি। আধা বছর আমাকে জিজ্ঞেস করনি কেন? তারপর জিনিস পেতে সাহায্য করার অজুহাতে সে তার বান্ধবীকে ফ্রিজারে সাহায্য করেছিল। তারপরে দীর্ঘ ধুলোয় জমে থাকা তালাটি খুলতে চাবি নিয়েছিল। তারপরে তার বান্ধবীর হাতটি পুল লিঙ্কটিতে রেখে তাকে ফ্রিজার খুলতে বলেছিল। যদিও মহিলাটি অত্যন্ত অনিচ্ছুক ছিল, তবে বাধ্যতামূলকভাবে এটি করা ছাড়া তার কোনো উপায় ছিল না। দরজা খোলার আগে তিনি সম্পূর্ণরূপে মানসিকভাবে প্রস্তুত ছিলেন, কিন্তু যখন তিনি এটি খুললেন তখনও তিনি তার সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন, যিনি একটি বরফের ভাস্কর্যের মধ্যে নিথর হয়ে পড়েছেন। তিনি 100% নিশ্চিত ছিলেন যে বান্ধবীটি অন্ধ হওয়ার ভান করছিল এবং মহিলাটি জানত যে সে কি মুখোমুখি হতে চলেছে, তাই সে তার খালি পায়ে দৌড়াতে চলেছে, কিন্তু এই গোপন ভরে সে দৌড়াতে পারেনি। এবং তিনি শীঘ্রই তার প্রেমিক দ্বারা দেওয়ালে চাপা ছিল। দেখা যাচ্ছে যে পুরুষরা সর্বদাই বেঁচে আছে নিচে, কারণ সে মনোযোগ দেয় না। সে তার চারপাশের লোকদেরকে অন্ধ করে দেয় যা সে আমাদের দেয় না, 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 না। যখন তিনি আবার জেগে উঠবেন তখন মহিলাটির চোখকে অন্ধ করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তাকে সত্যিকারের অন্ধ হতে বেশি দিন লাগবে না। এই সময়ে লোকটিও তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। সে মহিলাটিকে গাড়ি থেকে নামতে দেবে, কিন্তু মহিলাটি গাড়ির দরজায় লক করে দেয়। লোকটি রাগান্বিত হয়ে অন্যদিকে ফিরে গেল, কিন্তু মহিলাটিও তালাবদ্ধ করেছিল। তারপরে তিনি চালকের আসনে উঠেছিলেন, গাড়িটি শুরু করেছিলেন এবং গলিতে হঠাৎ ব্রেক করলেন, সফলভাবে লোকটিকে ভিতরে আটকে দিলেন। তারপর মহিলাটি গাড়ি থেকে নেমে চলে গেল, কিন্তু শীঘ্রই ইঞ্জেকশনের ওষুধটি কার্যকর হতে শুরু করে এবং মহিলাটি কেবলমাত্র ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। সে দুটি পদক্ষেপ নেওয়ার আগে একটি দড়ি ধরেছিল এবং তিনি অবিলম্বে স্বস্তি পেয়েছিলেন, কারণ এই দড়ির শেষেই জীবন থাকে। এক ধরনের খালা অন্ধ এবং একমাত্র ভালো মানুষটির সাথে মহিলাটি এখানে দেখা করে। মেয়েটি বিপদে পড়েছে জেনে খালা তাকে পুলিশকে ডাকতে সাহায্য করতে ছুটে গেলেন, কিন্তু টেবিলের বিড়ালটি হঠাৎ চিৎকার করে উঠল এবং মহিলাটি বুঝতে পারলেন যে লোকটি তাকে তাড়া করছে। নিশ্চিতভাবেই তিনি একটি ছুরি তুললেন এবং লোকটিকে আপাতত তাড়াহুড়ো করতে ভয় পেলেও মহিলাটি তার খালাকে দ্রুত পুলিশকে ডাকতে বলল। কখনো ভাবিনি মা, লোকটা তার খালার ছেলে। পরে মহিলাটি তার ছেলের সমস্ত অপরাধের কথা বলেছিল এবং তারপরে সে দেখল লোকটি আত্মবিশ্বাসের সাথে তার দিকে হাঁটছে। মহিলাটি ভেবেছিল তার খালা তার পাশে দাঁড়াতে পারে, তাই তিনি তাকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে কল করতে বলেছিলেন। কিন্তু মহিলাটি কখনোই আশা করেনি যে তার সদয় খালা তাকে আক্রমণ করবে। ছেলেটিও এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে অবাক হলো না যে তার মা তাকে সাহায্য করেছে, কিন্তু সে হঠাৎ বুঝতে পেরেছে যে তার মা অন্ধ হওয়ার ভান করছেন। টেবিলে ব্যবহৃত মোমবাতিগুলি দেখে মনে হচ্ছে বিছানার টেবিলে বই এবং চশমা। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে মা একটি স্বাভাবিক জীবনযাপন করছেন। আপনি এই সংকটময় মুহূর্তে আছেন এবং এখানে থাকা আমার পক্ষে সবচেয়ে ভালো। না 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 না, যেহেতু সে অল্প বয়সে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছিল, তার স্থানীয় পরিবার তাকে কম আত্মসম্মানে ভুগিয়েছিল যতক্ষণ না সে শেষ পর্যন্ত তার মাকেও রেহাই পায়নি। আমি জানি না কতক্ষণ লেগেছিল, তবে মহিলাটি বেসমেন্ট থেকে জেগে উঠল। সে অস্পষ্টভাবে লোকটিকে জীবিত বের করার জন্য সিরিঞ্জটি মুছতে দেখল। সে তার বমি বমি ভাব দমন করে এবং লোকটিকে জড়িয়ে ধরেছিল, কিন্তু আসলে সে গোপনে নিয়েছিল। তার পিঠের পিছনে তার ছুরিকা দূর। তারপর মহিলাটি হঠাৎ করে একটি মুঠো বের করে লোকটির উরুর মধ্যে নিমজ্জিত করে। লোকটি ব্যথায় মাটিতে কুঁকড়ে গেল এবং মহিলাটি পালিয়ে যাওয়ার এই সুযোগটি নিল। সে পারবে। বেসমেন্টটি তালাবদ্ধ ছিল এবং সে ছোট দরজা দিয়ে চলে যাওয়ার জন্য হাতছানি দিচ্ছিল। অপ্রত্যাশিতভাবে কাঠের দরজাটি লোকটি আগেই তালা দিয়েছিল এবং এর চেয়েও বেশি মরিয়া ছিল যে জানালাগুলিও লোহার প্লেট দিয়ে শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। আতঙ্কের মধ্যে মহিলাটি একটি ল্যান্ডলাইন ফোন দেখেন এবং সাথে সাথে পুলিশকে ফোন করেন, কিন্তু তিনি কিছু কথা বলার আগেই ফোন লাইনটি কেটে ফেলেন। লোকটি বেসমেন্টের দরজায় টোকা দিতে চলেছে দেখে মহিলাটি কোনো ধারণা ছাড়াই সেখানে দাঁড়িয়ে রইল। এই সময়ে সে হঠাৎ টেবিলের বাতিটি নিভিয়ে দিল, কিন্তু ক্রমবর্ধমান ম্লান আলোর দিকে তাকিয়ে হঠাৎ করেই সে আর দেখতে পেল না মানুষ বেরিয়ে আসে। সে নিশ্চিতভাবে কোন মিল নেই। তাহলে কেন শুধু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে না? হয়তো অন্ধকারে এখনো আসার আলো আছে। অজানা সময় পর অবশেষে পুলিশ আসে। এই সময় মহিলাটি হঠাৎ উপস্থিত হয়ে টর্চ লাইটটি ধরে লোকটির গায়ে জ্বালিয়ে দেন। অন্ধকারে লোকটি একটি ইঁদুরের মতো ছিল যে আলো দেখতে পায় না। মহিলার কাছ থেকে আলো এড়িয়ে অবশেষে তাকে বাধ্য করা হয়েছিল এবং সমস্ত আলো তার দিকে নির্দেশ করা হয়েছিল। মানুষটি জন্মের পর প্রথমবারের মতো এত লোকের নজরে পড়ার অনুভূতি অনুভব করেছিল, কিন্তু এই সময় আর ফিরে আসেনি। ভুলে যান। অবশেষে তিনি একটি ছুরি দিয়ে গলা কেটে তার করুণ জীবন শেষ করেন। সময়মতো উদ্ধার করাই শেষ পর্যন্ত সৌভাগ্যবান ওই নারী চোখ বাঁচিয়েছেন। কৈশব প্রতিটি জীবন আলিঙ্গন।